সকল প্রান্তের পালিয়ে থাকা এইসব লীগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। তবে আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। তখন আমি আজকে আসছি 4 দিন হয়েছে, তো 4 দিনে এখানে অনেক আমার সুখ স্মৃতি আছে, আবার অনেক দুঃখ স্মৃতিও আছে। দুঃখ স্মৃতি হচ্ছে যে ভাতটাত কিছুই পাওয়া যায় না, আর আজকে এখানে এসে দেখলাম যে অনেক আপা আছে আন্টি আছে, তাহলে আসলে ভাতের কষ্টটা আমি কেন পাইছি এটা আসলে আমি জানি না। এত মানুষ থাকলে ভাতের কষ্ট পাওয়ার তো কথা ছিল না। যাই হোক, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে অনেকেই আছেন যারা এনসিপির না, এখানে অনেকেই আছেন যারা আমাদেরকে দেখতে এসেছেন, এখানে অনেকে আছেন প্রত্যেকটা মানুষ এখানে এনসিপি করেন বা না করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে পছন্দ করে। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা যে ডিসফাংশনাল হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণ হোক, এটা এখানে প্রত্যেকটা মানুষ চায়। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই বাংলাদেশটা মূলত নিয়ন্ত্রিত পরিচালিত হতো সীমান্তের আরেক প্রান্ত থেকে, ভারত থেকে। আসলে অনেকেই বলে যে আওয়ামী লীগ তো আসলে একটা রাজনৈতিক দল, এটাকে আসলে গতকাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে আর রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এটা পিপল ডিসাইড করেছে 5ই আগস্ট, যখন সেটা জনসমর্থন হারিয়েছে সে কারণে এই দলের নেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একই সাথে সাথে যদি এই দল দেশকে ভালোবাসতো তাহলে এই দল কখনোই নিজের দেশের মানুষকে গুলি করে হত্যা করত না। আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন শিশু, কিশোর, বৃদ্ধ, কৃষক, ছাত্র, মাদ্রাসা ছাত্র, কলেজের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্র, এখানে হচ্ছে হিন্দু, মুসলমান, ধনী, গরিব, মা, বাবা, এখানে প্রত্যেকটা হিন্দু মুসলমান সহ প্রত্যেকটা মানুষ এখানে হচ্ছে উপস্থিত হয়েছিল ওই আন্দোলনে। এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিল যাদের চাকরির কোনো প্রয়োজন নাই। এই যে আপনারা যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আপনারা যারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, আপনারা কি চাকরির জন্য অংশগ্রহণ করেছিলেন? আপনাদের কি কোনো চাকরির দরকার হয়েছিল? আপনাদের আমি অনেককেই দেখেছি যাদের বাংলাদেশে কখনোই কোনো কাজে না গেলেও চলবে, কোনোদিন যাওয়ার হয়তো কোনো প্রয়োজন নাই।